নরসিংদীতে তারেক রহমানের জনসভা রয়েছে, কিছুক্ষণের মধ্যেই তিনি সেখানে পৌঁছবেন বলে জানা যায়। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, তারেক রহমানের নির্বাচনী প্রচার সম্পর্কে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? যে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন, তিনি নির্বাচনী সফর শুরু করেছেন সিলেট থেকে। তারপর তিনি তার নির্বাচনী সফর সিলেটে যে লাল সবুজের বাসে করে তিনি এসেছেন মৌলভীবাজার একটি পথসভা করেছেন, জনসভা করেছেন এবং এরপরে এসেছেন তিনি হবিগঞ্জে, সেখানে আরো একটি জনসভা করেছেন এবং হবিগঞ্জের পরে তিনি জনসভা করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এবং এরপর তিনি জনসভা করছেন ভৈরবের কিশোরগঞ্জের ভৈরবে, অর্থাৎ সেখানে জনসভা শেষ করে তিনি এই পথেই রওনা হয়ে যাবেন হতে সামনেই যে রয়েছে নরসিংদীতে তার জনসভা রয়েছে এবং সেখানে মানুষ অপেক্ষা করছে। যদিও অন্য সময়ের তুলনায় শীতের প্রকোপ অনেকটা কম, তবু শীত রয়েছে। যদিও আরেকটি বিষয় হচ্ছে যে এই সব জনসভায় তারেক রহমান যে বিষয়গুলো আসলে বলেছেন বা বলার চেষ্টা করেছেন, সেটি হচ্ছে যে আগামী নির্বাচনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি, সেখানে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে তিনি সেই ধানের শীষে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করার কথা বলেছেন এবং সেই জয়যুক্ত করার কথা বলে তিনি বিএনপিকে বলেছেন যে বিএনপি নেতা কর্মীরা তাকে শিক্ষিত অবস্থায় তারেক রহমানকে অভিবাদন জানিয়েছেন। সব মিলিয়ে তিনি এরপরে তিনি নরসিংদীতে জনসভা করবেন এবং এরপরে 2500 অর্থাৎ নারায়ণগঞ্জের 2500 জনসভা করবেন এবং এরপরে 2500 অর্থাৎ নারায়ণগঞ্জের 2500 আরও একটি সবশেষ জনসভা, আজকের দিনের সবশেষ যে কর্মসূচি রয়েছে তার, সেটি হচ্ছে নারায়ণগঞ্জের 2500 সবশেষ জনসভা করবেন এবং সবশেষ জনসভার মধ্য দিয়ে তিনি আজকে তার কর্মসূচি শেষ করবেন। তার বক্তব্য হচ্ছে আসলে যে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করলে বিএনপি তাদের পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশকে বিনির্মাণ এবং পুনর্নির্মাণ, অর্থাৎ বাংলাদেশকে তার পরিকল্পনা অনুযায়ী মানুষের দ্বারে দ্বারে মানুষকে সেবা পৌঁছে দিতে সক্ষম হবে। জানছিলাম তারেক রহমানের নির্বাচনী প্রচারণার খবর।